আসসালামু আলাইকুম। আমি আজিজুর রহমান আসিফ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে ইউটিউব নিয়ে ফ্রি অনলাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কোর্সের গাইডলাইনে একটু ভুল হয়ে গিয়েছিল। আমরা ধাপে ধাপে যাচ্ছিলাম, কিন্তু মাঝখান দিয়ে একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল। আমরা আপনাদেরকে ক্যামতাসিয়া স্টুডিও 8.6 দিয়ে ভিডিও এডিট করা শিখিয়েছিলাম, কিন্তু এই ক্যামতাসিয়া স্টুডিও 8.6 দিয়ে কীভাবে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করবেন এবং আপনার অডিও রেকর্ড করবেন এবং কীভাবে ভিডিও রেকর্ড করার পর তা রেন্ডারিং করবেন, মানে ভিডিওটি সেভ করবেন কীভাবে, সেটি ভুলে আমাদের বাদ পড়ে গিয়েছিল। তো আজ আমরা সেই টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো থাকবে, সাথেই থাকুন, অনেক কিছু জানতে পারবেন। প্রথমে অবশ্যই আপনারা ক্যামতাসিয়া স্টুডিও 8.6 ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করবেন তা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে দেওয়া আছে। কীভাবে ভিডিও এডিট করবেন তাও দেওয়া আছে, আশা করি আপনারা দেখে আসবেন। ওখানে অনেকগুলো জানার কিছু রয়েছে, আপনারা অনেক ছোটো ছোটো জিনিস জানতে পারবেন যদি দেখেন। তো আজকে আমরা শিখবো কীভাবে, প্রথমে আমরা শিখবো স্ক্রিন রেকর্ডটা কীভাবে করবেন। এখন যে আমি কথা বলতেছি, আমার পিসির স্ক্রিনটি আপনাদের সামনে রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা কীভাবে হচ্ছে সেটি আপনার দেখানোর জন্য প্রথমে যখন আপনারা ক্যামতাসিয়া স্টুডিও 8.6 ওপেন করবেন, ধরুন আমি ওপেন করলাম। ওপেন করলে প্রথমে একটি উইন্ডো আসবে, সেটি হচ্ছে আপনাদের প্রথমে ঠিক এরকম একটি উইন্ডো আসবে। এরকম একটি উইন্ডো আসলে আপনারা দেখুন এখানে ইনপুট ভিডিও, মানে যদি ভিডিও এডিট করেন তাহলে ইনপুট ভিডিও করবেন, আর যদি স্ক্রিন রেকর্ড করেন তাহলে ক্লিক করবেন রেকর্ড দ্য স্ক্রিনে। রেকর্ড দ্য স্ক্রিনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি আসবে, এই জিনিসটি আসবে। এই জিনিসটি আসলে এখানে আপনাদের ফুল স্ক্রিন এবং কাস্টম লেখা থাকবে। কাস্টমে ক্লিক করলে আপনি নিজে নির্ধারণ করে দিবেন আপনার কম্পিউটারের কতটুকু অংশ ভিডিও করতে যাচ্ছেন। ধরুন এবার টান দিয়ে দেখিয়ে দিবেন। আর ফুল স্ক্রিনে ক্লিক করলে কম্পিউটারের ফুল স্ক্রিন রেকর্ড হবে। তারপর এখানে আসবে অডিও। এই অডিওতে আপনি সাউন্ডটা বাড়াতে কমাতে পারবেন, আপনার কথার কতটুকু মানে জোরে সাউন্ডটা রেকর্ড হবে সেটা আমি বাড়িয়ে রেখেছি। তারপর এই সাউন্ডটা কোথায় পাবেন, এই সাউন্ডটা পাওয়ার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে একটি মাইক্রোফোন মিক ডিভাইস থাকা লাগবে। ডিভাইসটি আপনার মাইক্রোফোনে লাগানোর পর অটো ডিটেক্ট হবে। আপনারা নির্দিষ্ট ড্রাইভার ইনস্টল দিবেন, ডিটেক্ট হলে এখান থেকে আপনারা পাবেন জিনিসটা অটো শো করবে। আপনি টেস্ট করার জন্য ভিডিও শুরুর আগে যখন কথা বলবেন তখন দেখবেন এই যে এই জিনিসটা লাফালাফি করতেছে, তাহলে বুঝবেন রেকর্ড হচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। যেমন আমার কথা এখন শোনা যাচ্ছে দেখে জিনিসটা এরকম করতেছে কালারটা। তারপর আপনি যখন এখানে স্টার্ট দিবেন তখন ভিডিও স্টার্ট হওয়া শুরু করবে। এখন আপনি যদি চান ভিডিওর মাঝখানে ভিডিওটা কতক্ষণ পজ রাখতে, তাহলে আপনার কিবোর্ড থেকে ফাংশন 9 F9 দিবেন, তাহলে ভিডিও পজ হবে। F10 দিলে ভিডিও স্টপ হবে। স্টপ হয়ে ভিডিও আপনাকে সেভ করতে বলবে। এবার আসুন, যখন আমরা ভিডিও করব, ভিডিও করার পর যখন আমরা F10 দিয়ে স্টপ দিয়ে সেভ করব ভিডিওটা, সেভ করার পর কি হবে, সেভ করার পর আপনার এখানে একটা উইন্ডো আসবে। উইন্ডো আসলে আপনি সেখানে দেখবেন লেখা থাকবে সেভ অ্যান্ড প্রডিউস। এবার আসুন, যখন আপনারা ভিডিওটি এখানে আনবেন, আনার পর আপনারা ভিডিওটি কীভাবে সেভ করবেন, ভিডিওটি আপনার এডিট করা শেষ হলে খেয়াল রাখবেন আপনার ভিডিওটি যাতে টাইম লাইনে দূরে চলে না যায়। আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন এটি আমার ভিডিও। এখন যখন আপনি এডিট করবেন তখন দেখুন ভিডিওটির শেষ কোথায়। এখানে শুরু থেকে যদি আপনি ভিডিওটি এখানে জায়গা খালি রাখেন, এই জায়গাটা কিন্তু রেকর্ড, আপনার ভিডিও রেকর্ডে চলে আসবে, ভিডিওতে চলে আসবে, শুধু কালো অংশ চলে আসবে। সেজন্য আপনারা লাগিয়ে রাখবেন এভাবে। লাগানোর পর এখান দিয়ে যখন আপনারা আবার রেকর্ড করবেন তখন ভুলেও, ধরুন আমি ভুলে আপনি ভিডিওটা এখানে মাঝখানে ফাঁক রাখলেন, রাখা যাবে না, রাখলে কিন্তু এই জিনিসটা রেকর্ড হয়ে যাবে, মিলিয়ে দিবেন, তাহলে ভিডিওটি এই পর্যন্তই আপনার রেকর্ড হবে। এবার ধরুন রেকর্ড হয়েছে, রেকর্ড হওয়ার আপনি এডিট করছেন, এডিট করার পর এবার আপনি কী করবেন, ভিডিওটি শেয়ার করবেন, মানে রেন্ডারিং করবেন। রেন্ডারিং করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে ফাইলে ক্লিক করে দেখুন প্রডিউস অ্যান্ড শেয়ার লেখা আছে, আবার এখান দিয়ে উপরেও প্রডিউস অ্যান্ড শেয়ার লেখা আছে। আপনি প্রডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন।
প্রডিউস অ্যান্ড শেয়ারে এখানে কতগুলো অপশন আসবে, অপশন থেকে সবচেয়ে ভালো হয় আপনি কাস্টম প্রোডাকশন সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ক্লোজ দিন। আচ্ছা, এটা আমাদের ভিডিও না দেখে এটা আমাদের অডিও, তাই এরকম আসতেছে। আমরা একটা ভিডিও নিয়ে আসি। ধরুন এটি আমাদের ভিডিও। এখন আমরা ভিডিওটি এই জিনিসটাকে দূরে রাখবেন না, এই জিনিসটাকে দূরে রাখেন তাহলে ওদের চলে আসবে, এটা নিয়ে আসবেন এদিকে। এবার আমরা এটাকে প্রডিউস অ্যান্ড শেয়ার করবো। প্রডিউস অ্যান্ড শেয়ার করার আগে যদি দেখেন এটা স্ক্রিনটি এখান দিয়ে খালি রয়ে গেছে, তো আপনারা শিং টু ফিট দিয়ে এটাকে ফিট করে দিবেন। এই যে শিং টু ফিট, না মিললে আপনারা টান দিয়ে মিলিয়ে দিবেন, না হলে কিন্তু আপনার ভিডিওটি ফুল স্ক্রিন দেখা যাবে না। এবার আপনার প্রডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করে আপনার এখান থেকে কাস্টম, সবার নিচে কাস্টম প্রোডাকশন সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর MP4 স্ম্যাপ প্লেয়ার ফ্লাশ এটা দিবেন, নেক্সট দিবেন। এখান থেকে প্রডিউস উইথ কন্ট্রোলার থেকে টিক চিহ্ন তুলে দিবেন। টিক চিহ্ন তুলে দিয়ে আপনারা সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এখান থেকে এইটার সাইজ 1280 আর এখানে 1280 মিলিয়ে দেবেন, ঠিক আছে। ভিডিও সেটিংয়ে যাবেন, এখান থেকে ফ্রেম রেট 13 দিবেন সবার লাস্টেরটা। তারপর এটা দিবেন হাই, আর এটা দিবেন অটো, আর কোয়ালিটি হচ্ছে কোয়ালিটি দিবেন। আর এখানে দেখুন, এখানে যত আপনি বাড়াবেন, যত বাড়াবেন ভিডিও এমবি তত বাড়বে। দেখুন নিচে যে লেখা উঠেছে, যত বাড়াবেন ভিডিও এমবি তত বাড়বে। তো নর্মাল আপনার যদি 70% রাখেন এটাই এনাফ ভিডিও কোয়ালিটির জন্য। বেশি দিলে আপনার ভিডিওর এমবি অনেক বেশি আসবে। তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখুন, এখানে আপনি চাইলে ওয়াটার মার্ক দিতে পারেন। ভিডিওর মধ্যে আপনার একটা ওয়াটার মার্ক শো করবে, এটা ইনক্লুডে ক্লিক করলে অপশন আসবে। অপশন থেকে আপনি এখান থেকে ফোল্ডারে ক্লিক করে যে কোনো একটা ছবি এনে দেখিয়ে দেবেন। মনে করেন আমি একটা ছবি আনলাম, এই যে আমার এই ছবিটি আনলাম। এই ছবিটি ভিডিওর এক কোণা দিয়ে শো করবে। আপনি চাইলে ভিডিওর উপর দিয়েও শো করা যাবে, এটাতে ক্লিক করলে ভিডিওর উপরে চলে যাবে। অপাসিটি বাড়াতে পারেন, ইমেজ স্কেল বড় করতে পারেন, এগুলো আপনারা দেখবেন, আপনারা পারবেন আমি আশা করি। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে সেভ কোথায় করবেন দিবেন, নাম দিবেন, ফিনিশে ক্লিক করলে এভাবে রেন্ডারিং হওয়া শুরু করবে। দেখেন রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং শেষ হলে আপনার ভিডিওটি দেখতে পাবেন। দেখতে দেখতে আপনার কাছে 10 টিউটোরিয়াল দিয়ে দেওয়া হলো। আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, মতামত দিবেন টিউটোরিয়ালটি কেমন হচ্ছে। আপনারা তো কোনো কমেন্টই করেন না, লাইকও দেন না, অবশ্যই লাইক কমেন্ট দিবেন, মতামত দিবেন।